আগামী 1 মাসের ভিতরে মুসলিম লীগের বড় সাইনবোর্ড লাগাইয়া কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় দপ্তর চাই। আর শিক্ষা তথ্য টিভি। আমি 3টা পয়েন্ট কথা বলবো। আমি 30 বছর মুসলিম লীগ করতেছি। বিগত সময় মুসলিম লীগের যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রে বর্তমান রাজ্যে চলতে পারে না। আগামী 1 মাসের ভিতরে, আজকে থেকে 1 মাসের ভিতরে নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, এই গঠনতন্ত্র কেমনে কি করবেন, গঠনতন্ত্র কিভাবে চলার জন্য গঠনতন্ত্র বানাইবেন, আগামী 1 মাসের ভিতরে বানাইতে হবে। 2 নম্বরের কথা, আজকে মিটিংয়ে যারা কাউন্সিলর আছেন বা কিছু করতেছেন, আমাদের সিস্টেম মোতাবেক কাউন্সিলর হয় নাই। আমরা যারা কেন্দ্রীয় কর্মকর্তা কাউন্সিলর বানাবো, আমরা তো মুসলিম লীগ করি না। কাউন্সিলর বানানো ঠিক হবে কি কইরা? কাউন্সিল সঠিকভাবে হয় নাই, যারা মুসলিম লীগ করবে সেইভাবে নেতৃত্ব পেতে কাউন্সিলর তালিকা আসবে, সেখান থেকে কাউন্সিলররা নির্বাচন করে করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, কাদের ব্যর্থতা আমি জানি না। আজকে যারা সিনিয়র নেতৃবৃন্দ বারবার বলতেছে মুখ তৈরি করতে হবে। আজকে 30 বছরে সিনিয়র নেতৃবৃন্দ কি করার কাজ করছে, নেতৃবৃন্দ কেন তৈরি করেন নাই? আমার প্রশ্ন। এখন থেকে নিয়ে যারা কেন্দ্রীয় কমিটি মুসলিম লীগের নেতা হবে 51 জন, প্রত্যেকে মাসে বাধ্যতামূলক 1000 টাকা দিবেন। আর না দিতে পারলে মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা হবেন না। সভাপতি এবং মহাসচিব 5000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। আজকে এই মাসের টাকা দিতে হবে যদি মুসলিম লীগ করতে চান। এবং যে অর্থ সম্পাদক, যে সিআর দপ্তর সম্পাদক কি হবেন, আগামীকাল এই মাসের থেকে নিয়ে এই 1000 টাকা যদি মুসলিম লীগ করতে চান, জমা দেখাইতে হবে, জমা করতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এখন এগুলো দলীয় ফান্ডে করাতে কি করতেই আমি জানি না। আজকে যিনারা এই নেতৃত্ব সিনিয়র দায়িত্ব পালন করতেছেন, ওনাদের যে ত্রুটি আছে সেগুলি আমি বলতে চাই না। এখন থেকে নিয়ে আমাকে 1 মাসের ভিতরে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আপনারা জানেন। আজকে মানে এখন নভেম্বর মাস চলতেছে। কাজী আপনারা মুসলিম লীগেরা নির্বাচন যাবে কিনা আমি জানি না। যদি দায়িত্বে হয় তাহলে আজকে আইসেন এই কাউন্সিল সম্মেলন করতে। এতদিন আপনারা বিগত 6 মাস 1 বছর চলতেছে অন্তর্বর্তী সরকার, আপনারা কি করছেন, সিনিয়র নেতৃবৃন্দ কি করছেন, এটা আপনারা নিজেরাই হিসাব করেন যে আপনারা মুসলিম লীগ কোন জায়গায় শেখাইছেন। আমি সবাইকে অনুরোধ করবো, আগামী 1 মাসের ভিতরে মুসলিম লীগের বড় সাইনবোর্ড লাগাইয়া কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় দপ্তর চাই। আর 1000 টাকা জমা দিবেন যারা কেন্দ্র হইতে চান। মুসলিম লীগের ফান্ড নাই, কোনো কিছু নাই। আমরা নির্বাচন করি দল করে কিসের জন্য? মেম্বার, চেয়ারম্যান, কমিশনার হওয়ার জন্য। তা আমরা যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এখন এসে মুসলিম লীগের কাউন্সিল সম্মেলন করতে আমরা নির্বাচন যাইতে পারবো কিনা আমি জানি না। সবাইকে ধন্যবাদ। কেন্দ্র নেতৃত্বের কাছে আগামী 1 মাসের ভিতরে কেন্দ্রীয় দপ্তর মুসলিম লীগের অফিস চাই যদি মুসলিম লীগ করতে চান। আর 1000 টাকা জমা দেন যারা কেন্দ্রে হইতে চান। আমাদের এরকম প্রতিনিধি লোক যাদের তৈরি করে আপনারা সবাই উনি আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, উনি কিন্তু কেন্দ্রীয় কমিটির একজন নেতা। সেই অভিযোগে কিন্তু উনিও অভিযোগ জড়িত। যাই হোক, একটা প্রস্তাব আমি আপনাদের কাছে রাখতে চাই। আমরা সন্দিহান এখনো দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে বলতেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি হবে না এই নিয়ে মুসলিম লীগ কিন্তু সন্দেহের মধ্যে আছে। পরিস্থিতি অনুকূলে নয়। ভারত কখনো তার অনুগত কোন লোক বা ব্যক্তি যদি ক্ষমতায় না আসতে পারে, সে নির্বাচন করতে দেবে না বাংলাদেশ। এটা হলো আমাদের রিডিং। আমরা কিছু জানি না। যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশ মুসলিম লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে? যার এলাকায় প্রার্থী আপনারা পছন্দ করতে থাকেন, প্রার্থী বাছাই করেন, আমরা অবশ্যই তাদেরকে মনোনয়ন দেব।